গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে এসেছি একটা নতুন লাঞ্চ রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মোচার ঘন্ট। তো মোচার ঘন্টের জন্য তো মোচা লাগবেই। আমি মোচাটাকে ভালো মতন বেছে সিদ্ধ করে এভাবে রেখেছি। দেখুন, আলু লাগছে একটা, এরকম ডুমডুম করে কাটা। চানা আমি রাত্রে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি। আর লাগছে গুঁড়ো মশলার মধ্যে লাগছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর সোমবারে যাবে তেজপাতা, জিরে, গোটা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা। আর রান্নাটা হবে সরষের তেলে। তো চলো বানানো যাক। কি করে বানাই দেখুন। কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে যাচ্ছে তেল। মোটামুটি 2 থেকে 3 চামচের মতো তেল গেল। এর মধ্যে এবার ভেজে নেব কালো চানাগুলো। লবণ, হলুদ। এবার এটা একটু সময় নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব। এই দেখুন, চানাগুলো ভেজে তুলে নিয়েছি। গরম গরম চানা ধুয়ে উঠছে। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নগুলো ছেড়ে দিলাম। তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। আপনারা ভিডিওগুলো কে কোনখান থেকে দেখছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা কিভাবে বানান মোচার ঘন্ট সেটাও জানাবেন। অনেকে অনেক ধরনের ভাব বলে বানায়, কেউ ভেজে করে, কেউ এভাবে সেদ্ধ করে করে। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো আগে ভাজা হয়ে যাবে। হলুদ লবণ চলে যাবে। আলু ভাজা হতে হতে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে নিই। ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সব বাটিতে চলে গেল। মশলা মিশ্রণটা রেডি। আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন একটু ভাজা ভাজা হবে। আর একটু কষিয়ে নিই আলুটার সাথে। একটা উপকরণ বলাটা মিস হয়ে গেছিলো, আদা বাটা লাগবে। সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা এবার মশলার সাথে একসাথে কষানো হবে। দেখুন মশলা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে এখন মোচার সেদ্ধটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ভালো মতন মশলাগুলোর সাথে কষানো হবে। এর মধ্যে এবার চানাগুলো দিয়ে দিচ্ছি। যতটা ভেজে রাখা হয়েছিল সবটা দেবো না। পরিমাণে দিয়ে দিলাম। ঝালটা যদি আপনারা আরেকটু বেশি খেতে চান, আপনারা আরেক কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়েও দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো আরেকটু বেশি করেও দিতে পারেন। ঝালটা আপনাদের উপরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন এবার মিনিট 5 ঢেকে রেখে দেবো। লো টু মিডিয়াম হাতে একটু একটু ভাজা হবে। দেখুন আপনাকে সরিয়ে দিলাম। ঠিক এইভাবেই ঢেকে ঢেকে কষানো হবে। একটু সময় কষানো হলো, আবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন কষাতে কষাতে কালারটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে, একটু লালটে লালটে ভাব। এইভাবেই কম আঁচে কষাতে হবে ঢেকে ঢেকে
যখনই 5 মিনিট 2-3 মিনিটের জন্য ঢাকবেন, আবার উঠিয়ে আবার কষাবেন। পুরো ভিডিওটাতে আমি দেখাতে পারবো না, নাহলে পরে অনেক লম্বা হয়ে যাবে, তাই এভাবে বলে দিচ্ছি। এই দেখুন, এখন এটা আরেকটু কষানো হবে। এবার দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পুরো ভালো মতন ভাজা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা মাখা মাখা ভাব। এর মধ্যে একটু চিনি যাবে স্বাদ মতো। নাড়িয়ে চাড়িয়ে এখন ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এই পর্যায়ে। এবার 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে বেশ ফ্লেভারটাও ভালো আসে। এবার বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফাইনাল লুক কেমন লাগছে দেখতে দেখুন, বেশ লাল লাল ভাজা হয়েছে। এটার মধ্যে আপনারা ছোট ছোট চিংড়ি দিয়েও বানাতে পারেন, এটা আমি নিরামিষ বানিয়েছি। আর আপনারা কিভাবে বানান সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যা করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।